السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله কোলাহা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সভাপতি এবং অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে বাদ মাগরিব পর জালিসুর রহমান বেহেশতে বাগানে আসা বসা তৌফিক দিয়েছেন। কুরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে কিছু জায়গা আছে যে জায়গাগুলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি। তার মধ্যে জালিসুর রহমান একটি জায়গা। এই জায়গাটাও আল্লাহ তাআলার কাছে অনেক দামি। যে জায়গাতে মসজিদ করা হয় সেই জায়গাটাও আল্লাহ তাআলার কাছে অনেক দামি। যে জায়গাতে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটাই দামি হয়ে যায়। বলা হয়েছে যে কোরআন ও হাদিসের আলোচনা যদি রাস্তায় দাঁড়ায়ও কোনো ব্যক্তি কারো সাথে আলোচনা করে, আল্লাহ তাআলা ওই জায়গাটাকে ওই সময়ের জন্য দামি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই জায়গাটাকে ভিডিও করে রাখেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওই কথাগুলোকে ওই ভিডিওকে দেখাবেন যে বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে অমুক সময় অমুক জায়গায় তোমরা দাঁড়িয়ে তোমরা কোরআন ও হাদিসের কথা বলেছিলে, আমার বরত্বের কথা বলেছিলে, আমার রাসূলের কথা আলোচনা করেছিলে, আমার সাহাবীদের কথা আলোচনা করেছিলে। আমি আল্লাহ ওই সময় এবং ওই জায়গাটাকে আমি ভিডিও করে রেখেছি। আমি আল্লাহ তোমাদের ওই উসিলায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানহু আমান আমালুহু কাকে কোন সময় কোন উসিলায় মাফ করবে এটা কেউ বলতে পারে না। পারে কি? আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য উসিলা খুঁজবে, বাহানা খুঁজবে যে আমি আমার বান্দাকে কোন উসিলায় বান্দাকে মাফ করতে পারি। হাশরের ময়দান এমন এক কঠিন ময়দান হবে যেই ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এমন এক কঠিন ভয়াবহ হবে সেদিন কেউ কাউকে চিনবে না।
দুনিয়ার মধ্যে যেই যার যত আপন থাকুক না কেন, যেই যার মহাব্বতে থাকুক না কেন, কেউ কাউকে সেই দিন চিনবে না। ওই হাসরের ময়দানে কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে দুটা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে। ওই হাসরের ময়দানের কঠিন অবস্থাতে বাঁচার জন্য আমাকে আপনাকে দুটা কাজ করতে হবে। সেই দুটা কাজ হলো দুনিয়া থেকে করে যেতে হবে। যদি ওই দুটা কাজ কোনো বান্দা দুনিয়া থেকে করে না যায়, তাহলে মৃত্যুর পরে ওই কাজগুলা করার আর সুযোগ হবে না। মৃত্যুর পরে ওই কাজগুলো করার কি হবে না? সুযোগ হবে না। কারণ মানুষ মৃত্যুবরণ করলে তার সমস্ত আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুধু তিনটা আমলের দরজা খোলা থাকে। কয়টা?